বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 48 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ কত মিটার? 36 মিটার। একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য কত? 48 মিটার এবং প্রস্থ 36 মিটার। এই মেজের ভিতরে বর্গাকার কার্পেট দিয়ে সাজানো আছে বা বর্গাকার কার্পেট বসানো হবে। এই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সবচেয়ে বড় বর্গাকার কার্পেটটি বসানো হবে, আর সবচেয়ে বড় বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রশ্নের সমস্যাটাই হলো এরকম যে একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 36 মিটার। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলা আছে? একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 36 মিটার। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গাকার কার্পেট, এই যে কার্পেটটা, এই কার্পেটটা হবে বর্গাকৃতির, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ ঠিক তা হবে। বর্গাকৃতির কথার অর্থ হলো যে ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, দৈর্ঘ্য যত বড় প্রস্থ ঠিক তত বড়, তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। এরকম বর্গাকৃতির কার্পেট দ্বারা এই মেজটি সাজানো হবে বা বর্গাকার কার্পেট বসানো হবে। এরকম বর্গাকার কার্পেট কি হবে? বসানো হবে। এরকম বর্গাকার কার্পেট কয়টি লাগবে এই মেজটা সম্পূর্ণ করতে? এরকম অঙ্কটা আমরা কি দ্বারা করব? গসাগু দ্বারা। কারণ যদি আমরা লসাগু দ্বারা করি 48 আর 36 এর লসাগু কিন্তু 36 অপেক্ষা বড় হবে, কারণ 36 থেকে 48 বড় হয়, 48 হবে। যদি 48 কে 36 দ্বারা ভাগ দেয় তাহলে 48 হবে, নতুবা 48 অপেক্ষাও বড় হবে। যদি 48 অপেক্ষা যদি বড় হয় তাহলে বর্গাকার কার্পেটের একটা বাহু যদি 48 অপেক্ষা বড় হয় তাহলে 48 অপেক্ষা বড় কার্পেট কি এই ঘরে ঢোকানো যাবে? এই মেঝেতে কি বসানো যাবে? কারণ এই মেঝের প্রস্থ হলো 36 মিটার, মেঝের এই প্রস্থ 36 মিটার, তাহলে 48 অপেক্ষা বড় এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার কার্পেট কি এটাতে বসানো যাবে? কখনোই সম্ভব না। তাহলে আমরা কি করব? এটা লসাগুর মাধ্যমে হবে না, এই অঙ্কের সমাধান হবে কিসের মাধ্যমে? গসাগুর মাধ্যমে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার নাম কি, তুমি বলবা আমার নাম পার্থ। পার্থ, তাই না? আমার নাম স্টার্টিংটা করবা কি? আমার নাম। তাহলে এখানে কইছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে তুমি এখানে লিখবা মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য নির্ণয় করার জায়গা তাহলে হবে 36 ও 48 এর গসাগু মিটার। ক্লিয়ার? মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 48 এর গসাগু মিটার। তাহলে ইজি প্রশ্নটা। বুঝছে? মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি বলবে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 48 এর গসাগু মিটার। যেহেতু আমার উদ্দীপকে দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার। সমাধান তুই কি লিখবা? মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে, এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 48 এর গসাগু
মিটার। ক্লিয়ার? এখন 36 ও 48 এর গসাগু করো, ভাগ প্রক্রিয়ায় করবা। 36 48 36 ওকে, 6 আছে 8 হবে, 6 7 8 2 হইলে হাতের আছে নাই, 3 আছে 4 হবে, কত হইলে 1 12 ওকে 12 12 2 গুণে 24 3 12 36 36। সুতরাং নির্ণয় গসাগু কত 12। এখন আবার লাগবা বৃহত্তম কার্পেটের, এখন আর এই মেঝেতে বসানো যাবে, এত বড় কথা না লিখে এতে লিখতে পারো, মেঝেতে বসানো সরি বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। দেখো সুতরাং মেঝেতে লিখতে দরকার নাই, বৃহত্তম কার্পেটের কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এক বাহুর, সুতরাং বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 12 মিটার। উত্তর 12 মিটার। বুঝছি সবাই আমরা? বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 12 মিটার। তাহলে আমরা পেলাম এই বৃহত্তম যে কার্পেটটি, মানে এই যে কার্পেট, এই বৃহত্তম কার্পেটের এক ধার এর দৈর্ঘ্য কত হবে? 12 মিটার। এখন আসো 2 নম্বর প্রশ্নটা বলছে কি, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে? এই সম্পূর্ণ মেঝে, এই সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে সাজাতে বা কার্পেট বসাতে এরকম কয়টা কার্পেট লাগে? এরকম কয়টি কার্পেট লাগবে? তাহলে সর্বপ্রথম আমরা কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করবো, যে এই কার্পেটটা কতটুকু জায়গা ধারণ করে, এই কার্পেটের ক্ষেত্রফল কত, তাই না? এই কার্পেটের ক্ষেত্রফল কত? তাই কার্পেটটা কি আমাদের বর্গাকৃতির, যেহেতু বর্গাকৃতির, তাহলে বর্গাকৃতির ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আসো তো আমরা লিখি যে 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত বা পাই, একই কথা। কি পাইলাম? বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 12 মিটার। 1 নং হতে প্রাপ্ত বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, কার্পেটটির ডেফিনিট করবা আর কি, হ্যাঁ নির্দিষ্ট করবা, বর্গাকার কার্পেটটির ক্ষেত্রফল বাহু গুণ বাহু বর্গ একক। যখন বাহুটা মিটার হবে তাহলে একক হবে মিটার, যদি বাহুটা সেন্টিমিটার হয় তখন হবে সেন্টিমিটার, যদি মিলিমিটার হয় তখন বাহুটা হবে মিলিমিটার। তাহলে বাহুর মান কত? 12 মিটার, আবার 12 মিটার, আর মিটার বর্গ মিটার। 12 আর 12 গুণ করলে কত হয়? 144 বর্গ মিটার। ক্লিয়ার? জি। এখন আমি আমার কার্পেটের ক্ষেত্রফল পেলাম, কি পেলাম? কার্পেটের ক্ষেত্রফল। কার্পেটটা আমি বিছাবো কোথায়? মেঝেতে। তাহলে এখন মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে হ্যাঁ, অনেক সময় মেঝের ক্ষেত্রফল তুমি আগে নির্ণয় করতে পারো, কার্পেটের ক্ষেত্রফল তুমি পরে নির্ণয় করতে পারো, এটা কোনো বিষয় না। তো মেঝের ক্ষেত্রফল আসো দেওয়া আছে,
মেজের দৈর্ঘ্য কত মিটার? 48 মিটার। 40 মিটার। এবং মেজের প্রস্থ কত মিটার? 36 মিটার। মিটার। সুতরাং মেজের ক্ষেত্রফল, সুতরাং মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। বর্গ একক। একক। এর দৈর্ঘ্য কত? 48। প্রস্থ কত? 36 বর্গ মিটার। মিটার। 48 আর 36 গুণ করলে কত হয়? 48 আর 36 গুণ করলে কত হয়? দাঁড়াও আমরা দেখতেছি। 48 গুণ 36 1728। 1728 বর্গ মিটার। মিটার। এই যে আমার মেজ, এই সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল কত? 1728 বর্গ মিটার। মিটার। এই মেজেতে আমি কি করব? কার্পেট বসাবো। তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত? 144 বর্গ মিটার। একটা কার্পেট 144 বর্গ মিটার জায়গা ধারণ করে। সম্পূর্ণ জায়গা ধারণ করতে আমার কয়টি কার্পেট লাগবে? সম্পূর্ণ জায়গাকে একটা কার্পেটের জায়গা দ্বারা ভাগ দিলে বুঝতে যাবে কয়টি লাগবে। তুমি দেখো এটা একটা আয়তক্ষেত্র, কথার কথা। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো তোমার কথার কথা 20 বর্গ মিটার। কত বর্গ মিটার? 20 বর্গ মিটার। 20 বর্গ মিটার। আমি যদি 4 বর্গ মিটার কার্পেট দিয়ে এই ক্ষেত্রকে সাজাই বা বসাই, 20, এটা সম্পূর্ণ ক্ষেত্রফল কত? 20। আর 4 বর্গাকার কার্পেট এরকম এই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 বর্গ মিটার। এরকম 4 বর্গ মিটার কার্পেট দিয়ে এটা সাজাতে বা এটাতে বসাতে, সম্পূর্ণটি সাজাতে কয়টি কার্পেট লাগবে? সম্পূর্ণ কথা 20 বর্গ মিটার। এই 20 বর্গ মিটারে আমি ভাগ দিব 4 দ্বারা, তাহলে 20 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 5। তাহলে এরকম 5টি কার্পেট লাগবে। কয়টি কার্পেট লাগবে? 5টি কার্পেট 5টি লাগবে। কার্পেট। মানে একটা কার্পেট জায়গা ধারণ করবে 4 বর্গ মিটার, আর একটা কার্পেট ধারণ করবে 4 বর্গ মিটার, আর একটা কার্পেট ধারণ করবে 4 বর্গ মিটার। 4 আর 4 যোগ করলে হবে 8, 8 আর 4 হলো 12, 12 আর 4 যোগ করলে হবে 16, 16 আর 4 যোগ করলে হবে 20। তাইলে একটি কার্পেট জায়গা ধারণ করে 4 বর্গ মিটার। তাহলে 20 বর্গ মিটার জায়গা ধারণ করবে কয়টি কার্পেট? 5টি কার্পেট। কারণ 20 বর্গ মিটারকে একটি কার্পেটের বর্গ মিটার দ্বারা বা একটি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে, মানে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে একটি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে আমাদের কয়টি কার্পেট লাগবে এটি আসবে। ক্লিয়ার? জি। তো এখন আসুন আমরা আমাদের সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল পেলাম, আমরা আমাদের কার্পেটের ক্ষেত্রফল পেলাম। এখন লিখবা, সুতরাং মোট কার্পেট লাগবে। কি লিখবা? মোট কার্পেট লাগবে। মোট কার্পেট লাগবে। কার্পেট লাগবে। লাগবে। আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফলটা কত? 1728। 1728। আর একটা কার্পেটের ক্ষেত্রফল কত? 144। টি কার্পেট তো টি হবে। তাহলে 1728 কে 144 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 12। ফল 12। মোট কার্পেট লাগবে কয়টি? 12টি। এবার সুতরাং মোট কার্পেট লাগবে কয়টি? 12টি। উত্তর 12। বুঝছি সবাই? আমরা জি। পারবো তো সবাই? জি। তাহলে আমরা আমাদের এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1728 বর্গ মিটার, আর আমার কার্পেটের ক্ষেত্রফল হলো 144 বর্গ মিটার। সম্পূর্ণ ক্ষেত্রকে একটি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে
আমাদের কার্পেট সংখ্যা নির্ণয় হবে। তাহলে আমাদের মোট কার্পেট লাগবে কয়টি? 12টি। আমাদের মোট কার্পেট লাগবে 12টি।